হ্যালো সবাইকে, চলে এসেছি আমার নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এই ভ্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দুদিন আগে কীভাবে কী সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হলো সেই ভ্লগটাতে আমি সেগুলোই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগবে। এই যে এখানে চলে এসেছে পুজোর সমস্ত কিছু বাজার আর সমস্ত কিছু। আর যেহেতু এবছরেও পুজোটা দুমতেই হচ্ছে, মানে কিছু কিছু জায়গায় হচ্ছে 2 তারিখ আর কিছু কিছু জায়গায় হচ্ছে 3 তারিখ। তো তোমাদের ওখানে কত তারিখে হচ্ছে আমাকে পারলে কমেন্টে জানিও। আমাদের এখানে 3 তারিখেই সবাইদের বাড়িতে পুজো হবে। আর এখানে দাদাভাই কী করছে না, ঠাকুরের প্যান্ডেলের জন্য সমস্ত কিছু প্রিপারেশান নিচ্ছে। ননদ তো বেজায় মজায় আছে একদম, ও ভীষণ খুশিতে আছে আর মজা করছে। আর তোমরা যদি আমার ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি আর কোনো নয়েজ পেয়ে থাকো তো সেটা একটু মানিয়ে নিও, কারণ আমার সোনা পাপ্পাও তো আমার সাথেই আছে আর ও ভাবছে আমি হয়তো ওর সাথেই কথা বলছি ভয়েস ওভারটা দেওয়ার সময়। এখানে ননিত গান চালাতে ব্যস্ত। আর বুঝতেই পারছো যে পুজোর আগে বাড়িতে কত কাজ থাকে, অনেক কিছু থাকে। আর এই যে এটা হচ্ছে ঠাকুরের সিংহাসনটা, এখানেই ঠাকুরটা বসানো হবে আর প্রচুর ফুল দিয়ে সাজানো হবে। আর ওগুলোই সব দাদাভাই এই যে কাটাকাটি করছিল প্যান্ডেলের জন্য, সমস্ত কিছু করছিল। আর সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছিল। আর এগুলো কিন্তু এই যে ননা কিন্তু ফুল সাজাচ্ছে আর ননি গান চালাচ্ছে আর দাদাভাইয়ের মতো কাজ করছে। তারপরে হচ্ছে স্ট্রাকচারটার জন্য এই যে স্ট্রাকচারটা কিভাবে কি হবে সেটার জন্যই একটু মাপঝোঁক নেওয়া হচ্ছিল। আর এভাবেই প্যান্ডেলটা তৈরি করা হবে। তোমরা তো ফুল লুকস দেখতেই পাবে, আজকের ব্লগে দেখতে পাবে না, নেক্সট ব্লগে নিশ্চয়ই আমি শেয়ার করার চেষ্টা করব। আর এইভাবেই এখন চলে। এগুলো মেনলি আমি আমার মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওগুলো করে রাখতে পছন্দ করি, কারণ আমি হয়তো সবসময় সরস্বতী পুজোয় থাকতে পারবো না এখানে। তো আমার কাছে এই ভিডিওগুলো থাকলে এই দিনগুলো আবার আমি চালিয়ে দেখতে পারবো আর দিনগুলোর কথা মনে করতে পারবো। এই যে দেখো স্ট্রাকচারটা এরকমই হবে। ছোটোবেলায় এই সরস্বতী পুজো নিয়ে অনেক স্মৃতি আছে। কী শাড়ি পরবো, কীভাবে সাজবো সেগুলো নিয়ে আগে থেকে বন্ধুদের সাথে প্ল্যান করা, সে এক আলাদাই দিন ছিল। তারপর আস্তে আস্তে বড় হয়ে গেলাম, স্কুল পাল্টালো, কলেজে চলে গেলাম, সব বন্ধুরা আলাদা হতে থাকলাম। এখন আর সরস্বতী পুজোতে সেই ইমেজটা তৈরি করতে চাইলেও হয়ে ওঠে না। তো মিস করি সেই দিনগুলো, মনে পড়ে সেই দিনগুলো, ফেলে আসা দিনগুলো বড্ডই সুন্দর ছিল। এখানে আবার পরের দিনে, মানে সরস্বতী পুজোর ঠিক আগের দিনে চলে এসেছি আমরা। আর এই যে এখানে সমস্ত কিছু দাদাভাই কেটে এনেছে, জোগাড় করে এনেছে। ননা তোমাদের সবাইকে কিন্তু হাই করে দিচ্ছে। আর ওকে বললাম যে ননা তুই একটু নাচ করে দে, তো ও আমাকে একটু নাচও দেখিয়ে দিল। ও কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে আর ফটো তুলতে ভালোবাসে, পোজ দিতেও পছন্দ করে। তো এই যে এখানে আমাদের বাড়ির সামনে পুকুর থেকে সমস্ত কিছু ধোয়া হচ্ছিল, ধুয়ে একেবারে ওপরে তুলে রাখা হবে। তো এখানে সবাইদের বাড়িতেই মোটামুটি পুজো হয়, তো বেশ মজা হয়। আমাদের ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতেও কিন্তু পুজো হয়, কিন্তু বিশেষ কারণবশত এবছরে পুজোটা হয়নি। তো আমি ওই জন্য এখানেই আছি, মানে বাবার বাড়িতেই আছি। তো এখানের পুজোটাই সব কিছু, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আমার ওই বাড়িতে যদি পুজো হতো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতাম। এই যে দেখো স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে চলে এসেছি আন্টিদের বাড়িতে। এখানে আন্টিদের কাছে প্রচুর ফুল হয়েছিল। দেখো এগুলো কিন্তু বাগানেই হয়েছে, এগুলো খুব সুন্দর না? আর ফুলের সাইজগুলো আমি জানি না ছবিতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু রিয়েলে কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে বেশ অনেক বড় ফুলগুলো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ওগুলোই দেখার জন্য ডাকছিল, তো তোমাদের সাথেও আমি ভিডিও করে শেয়ার করে দিলাম। আর আন্টিদের বাড়িতেও যেহেতু পুজো হবে, দেখো এখানেও কিন্তু খুব সুন্দরভাবে এই ফুলগুলো ওরা তৈরি করছিল প্যান্ডেল তৈরি হওয়ার জন্য। সেটাও তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিলাম।
আর তারপরে হয়ে গেল সন্ধেবেলা, আর দুপুরে কিছু হয়নি সেরকম। সন্ধেবেলা বৌদিমণি এখানে আলপনা দেওয়াই ছিল, ওটা আর একটু রিটাচ দেওয়ার জন্য সব ঠিকঠাক করছিল। আর এখনও কিন্তু ঠাকুর আসেনি, একটু পরে ঠাকুর চলে আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে বৌদিমণি আর আমি গল্প করছিলাম, আর বৌদিমণি আলপনা দিচ্ছিল, আর আমার পুচকু তখন ঘুমাচ্ছিল, তাই আমি এগুলো একবার দেখতে এসেছিলাম। আর এখন কিন্তু ভয়েস ওভার যখন দিচ্ছি, ও কিন্তু আমার দিকে তাকিয়েই আছে, আর ভাবছে মনে হয় মাম্মা আমার সাথে কথা বলছে। আর এই যে এখানে আলপনা দেওয়া হয়ে গেল, কারণ এরপরে ঠাকুর চলে আসবে, এখনও প্যান্ডেল তো কমপ্লিট হয়নি, সমস্ত কিছু কাজ হবে, আর এটাও শুকনো হতে টাইম লাগবে। তো ওই জন্যই বৌদিমণি বলল যে ঠাকুরটা আসার আগেই তাহলে আমি এগুলো কমপ্লিট করে রাখি। তোমাদেরকে একবার ক্লোজ থেকে আমি আলপনাটা দেখিয়ে দিই, ভীষণ ভালো লাগছিল, একদম সিম্পলের উপরে বেশ সুন্দর। আর এখানে তারপরে ছাদে এসেছিলাম আমি, ছাদে এসে দেখছি বৌদিমণি এখানে, আমার ছোট বৌদিমণি, সন্ধে হয়ে গেছে যেহেতু, তো পুজোর জোগাড় এখানে মানে সবাই প্রচুর কাজ থাকে, বুঝতেই পারছো একটা পুজো মানে বাড়িতে পুজোতে প্রচুর কাজ থাকে। এখানে ছোট বৌদিমণি কী করছিল, বেলপাতাগুলো সব পরিষ্কার করে রাখছিল। আর এই যে এই সমস্ত কিছু করতে করতেই দেখি ঠাকুর চলে এসেছে, দাদাভাই ঠাকুর নিয়ে চলে এসেছে, তো ওটা তো মিস করাই যাবে না, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঠাকুর চলে এসেছে। আর ঠাকুর আজকে তোমাদেরকে সেইভাবে দেখাবো না, কারণ মাকে দেখার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে, আর সে মাকে একদম সুন্দরভাবে সাজানো অবস্থায় আমি চাই পুজোর দিনেই তোমরা দেখো। এখানে ওই যে ঠাকুরের কিছু গয়না থাকে না, ওগুলোই বৌদিমণিরা বলল যে মাকে এমনি রাখবো না, একদম সুন্দর করে একটু পরিয়ে দিই। তো এখানে আমি হালকা করে তোমাদের সাথে জাস্ট ওগুলো শেয়ার করছিলাম, বৌদিমণিরা ওই টিকলি নথ এগুলো ঠাকুরের গয়নাগুলো পরিয়ে দিচ্ছিল। আর এই যে এভাবেই ঠাকুর তো দাদাভাই আনতে গিয়েছিল, দাদাভাই আর পুচকেরা, তো আমি জাস্ট তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিলাম মাকে, পুরোপুরি এখনও সুন্দরভাবে তোমাদেরকে পরের ব্লগে নিশ্চয়ই দেখাবো। মায়ের মুখটা কিন্তু ভীষণই মিষ্টি হয়েছে, সরস্বতী ঠাকুর মানে কিন্তু সত্যি একদম সেই সাদা শাড়ি, মানে আমরা যেটা সরস্বতী ঠাকুরকে যেরকমভাবে দেখতে ভালোবাসি। আর এই যে আমরা সবাই অনেক গল্প করছিলাম, আনন্দ করছিলাম। আর তারপরে এই দেখো ফুলগুলো কিন্তু এইভাবে সাজানো হচ্ছে, আর খুব সুন্দর লাগছে, এগুলো কিন্তু ননি সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু পুরোটা কভার করা হবে। আর তারপরে উপরে এলাম, এসে দেখছি বৌদিমণিরা আরও সমস্ত কিছু পুজোর জিনিসপত্র করছে, ওই যে ধুনো গুঁড়ো করছে, আরও যা কিছু সব প্রদীপের সলতে করা ওগুলো সব ছিল প্রচুর, মানে আজকে সবাই পুরো কাজে ভীষণ ব্যস্ত, ওইগুলোই করছিল। আর তারপরে এই যে এখানে কিন্তু ওইগুলো সমস্ত কিছু গুঁড়ো করছিল। নিচে এলাম, এসে দেখছি আরও একটা দিক হয়ে গেছে, দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু, আর কমপ্লিট হওয়ার পর কিন্তু ভীষণই সুন্দর লাগবে দেখতে, সেটা আমি এখন থেকেই বুঝতে পারছি। আর এদিকে কিন্তু বৌদিমণিরা হচ্ছে বেলপাতার মালা করছিল, ওই অনেকগুলো বেলপাতা দিয়ে 108টা বেলপাতা না কটা দিয়ে এরকম একটা মালা করতে হয়, ওগুলোই করছিল। তো এভাবেই আমাদের পুজোর আগের দিনটা গেল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর নেক্সট ভ্লগের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো। আশা করি নেক্সট ভ্লগটা কিন্তু তোমাদের দেখতে ভীষণই ভালো লাগবে। নেক্সট ভ্লগে নিয়ে আসবো অনেক ইন্টারেস্টিং কিছু আর পুজো ভ্লগ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।